যা আশঙ্কা করেছিলাম তাই হলো। শেষ পর্যন্ত শাকিব খানকে টিভি ভিলেন বানিয়ে ছাড়লো। না ভাই, এটা কোনো সিনেমার জন্য ভিলেন না, বা নতুন কোনো সিনেমায় শাকিব খান ভিলেন হচ্ছেন না। বাস্তব জীবনে সাধারণ মানুষের কাছে শাকিব খানকে টিভি ভিলেন বানিয়ে ছাড়লো। গতকালকেই আমি এরকম একটা আশঙ্কা করেছিলাম, আজকে একদিন যেতে না যেতেই বলতে হচ্ছে টিভি সফল হয়েছে। জাতির সামনে শাকিব খানকে ভিলেন বানাতে তারা সফল হয়েছে। আমি টিভির এই কার্যকলাপের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং ঘৃণা ভরে তাদের এই নিউজ এবং তাদের এই প্রচেষ্টাকে আমি ধিক্কার জানাচ্ছি। প্রচণ্ড রাগ হচ্ছে সাকিবিয়ানরা, প্রচণ্ড রাগ হচ্ছে আমার। ঘটনাটা কি ঘটেছে একটু খুলে বলি। গতকালকে একটি নিউজ করেছে টিভি, আমার পাশে নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন। এখানে নিউজের শিরোনামটা হচ্ছে এরকম যে স্মরণকালের ভয়াবহ বন্যা, সাকিবের ঘুম ভাঙব কবে। মানে বাংলাদেশে স্মরণকালের ভয়াবহ একটা বন্যা চলছে, এই বন্যায় সাকিবের ঘুম ভাঙব কবে, এটা হচ্ছে তাদের শিরোনাম। এখন আমাদের বাঙালিদের যে মেন সমস্যা, আমি কাউকে ছোট করতেছি না, আমাদের বাঙালিদের যে মেন সমস্যা, আমরা কি করি, আমরা ওই হেডলাইনটাই দেখি, ভিতরে কি লিখেছে, কেন লিখেছে, এগুলো আমরা দেখি না। যদিও এই নিউজের ভিতরে প্রচুরভাবে শাকিব খানকে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে, নানাভাবে নেগেটিভভাবে শাকিব খানকে পুরো নিউজে উপস্থাপন করেছে। গতকালকে আমি এই বিষয়ে কথা বলেছি, যারা দেখেছেন তারা জানেন। তো ওই নিউজে প্রচুরভাবে শাকিব খানকে একদম নেগেটিভভাবে উপস্থাপন করেছে, জাতির সামনে ভিলেন বানানোর মতো যথেষ্ট মুখরোচক, যথেষ্ট মানে কি বলবো, এটাকে হলুদ সাংবাদিকতা করে শাকিব খানের পিছনে আঙ্গুলি করা হয়েছে। তো যাই হোক, আমি ভেবেছিলাম যে না, এটা হয়তো বা পাবলিক সেভাবে নিবে না। আবার ভাবতেছিলাম যদি নিয়ে নেয়, একটা আশঙ্কা করেছিলাম যে পাবলিক, আমাদের বাংলাদেশি পাবলিক তো হচ্ছে আমরা এরকম, চিলে কান নিয়ে গেছে। খেয়াল করবেন কথাটা, চিলে কান নিয়ে গেছে। আমরা তো কি করি, ওই চিলের পিছে দৌড়াই, নিজের মাথায় কিন্তু হাত দিয়ে দেখি না যে আমাদের সাথে কান আছে কিনা। আমরা কি করি, ওই চিলে কান নিয়ে গেছে, একজন বলছে যে এই তোর কান তো চিলে নিয়ে গেছে, আমরা ওই চিলের পিছনে দৌড়াইতে 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 সকাল থেকে যখন বিকেল হয়, পরে আরেকজন আইসা বলে, এই গাধা, তুই কই সারাদিন চিলের পিছে দৌড়াইলি, কান তো তোর সাথে আছে। পরে কানে হাত দিয়ে বলে, আরে ঠিকই তো, কান তো আমার সাথে আছে, আমি কই দৌড়াইলাম। তো এই নিউজের ব্যাপারগুলো হচ্ছে এরকম। আপনাদের কাছে আমি অনুরোধ করব, শাকিব খান বলে না, যে কোনো মানুষের ক্ষেত্রে আপনারা যে কোনো নিউজের ক্ষেত্রে শুধু টাইটেল বা শিরোনামটা দেখে আপনারা এই নিউজের মানে বিচার করে ফেলবেন না। এই নিউজে কী লেখা আছে, কেন লিখেছে, উদ্দেশ্য প্রণোদিত কিনা, এই সব কিছু বিবেচনা আপনারা তখনই করতে পারবেন যখন পুরো নিউজটি আপনারা পড়বেন। ওই নিউজে নানাভাবেই শাকিব খানকে হেনস্থা করা হয়েছিল। কিছুটা ছিল এরকম যে শাকিব খান 2022 সালে সিলেটের বন্যায় তিনি বন্যার্তদের পাশে থাকবেন, এরকম একটা ঘোষণা দিয়েছিলেন। পাশাপাশি একটি তহবিল গঠন করবেন ব্যক্তিগতভাবে, সেই অনুযায়ী তিনি বন্যার্ত মানুষদের পাশে থাকবেন। ওই ঘোষণাই সীমাবদ্ধ ছিল, এরকমটা দাবি করেছে টিভি। পাশাপাশি শাকিব খান এখনও পর্যন্ত কোথাও 1 টাকা দিয়েছে, মানে ওই ঘটনায় 2022 সালের বন্যায়, এরকমটা নাকি তারা কখনো চোখে দেখেনি। অথচ শাকিব খান তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে বলে এসেছেন, আমি দেখানো দান পছন্দ করি না। আমি এই বিষয়টিকেই হাইলাইট করে গতকালকে কথা বলেছি যে শাকিব খান দেখানো দান পছন্দ করেন না। তিনি ম্যাক্সিমাম সময় যেটা করেন, তিনি আড়ালে দান করতে পছন্দ করেন, আড়ালে সাহায্য করতে পছন্দ করেন। আমি ওই বিষয়টাকে ইস্টাবলিশ করার চেষ্টা করেছিলাম গতকালকের ভিডিওতে, এবং সাকিবিয়ান যারা আছেন তারা বেশ ভালো একটা পজিটিভভাবে নিয়েছেন বিষয়টি, কারণ তারা জানে যে তাদের প্রিয় নায়ক কখনো ভুল কিছু করতে পারে না। তিনি যেটা করেন বেশ ভালোটাই করেন। মানুষটাকে অনেকে বোকা পেয়ে বা বোকা বানিয়ে নানা সময় নানাভাবে তাকে ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু তিনি যথেষ্ট ভালো মানুষ। তো সেই জায়গা থেকে তিনি তার জায়গায় বেশ ভালোভাবেই তিনি বিভিন্ন মানুষকে সাহায্য সহযোগিতা করেন। কোথায় কোথায় করেছে আমি নাম ধরে ধরে বলতে পারবো, কিন্তু তিনি তো সেটা চান না। পরিচিতি আসুক, পাবলিসিটি আসুক, তিনি সেটা চান না, এ কারণে আমিও বললাম না। তো আজকে দেখলাম এই নিউজের কাট নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ পার্সোনালভাবে বিভিন্ন আইডিতে নানাভাবে মুখরোচকভাবে শাকিব খানকে ব্যঙ্গ করে
পোস্ট করা হচ্ছে এবং সেই সব পোস্টের কমেন্ট বক্সে শাকিব খানকে কী পরিমাণ বকাঝকা পাবলিক করতেছে তা আপনারা হয়তো কল্পনাও করতে পারতেছেন না। এখন এগুলো দেখলে তো অ্যাজ এ শাকিব খানের শুভাকাঙ্ক্ষী হিসেবে, অ্যাজ এ শাকিব খানের ভক্ত হিসেবে আমাদের কাছে তো বিষয়গুলো খারাপ লাগে। আমরা তো চাই না যে আমাদের প্রিয় নায়ককে নিয়ে কেউ এভাবে হাসি তামাশা করুক। হাসি তামাশা পর্যন্ত না হয় ঠিক আছে, যে সাধারণ মানুষের একটা হাসির খোরাক শাকিব খান হতে পারছেন, এটা আমি একটা পজিটিভভাবে নিলাম যে না, তারা একটা বিনোদন নিচ্ছে। কিন্তু শাকিব খানের ব্যক্তিগত পার্সোনাল অ্যাটাক, শাকিব খানকে গালিগালাজ কী পরিমাণ ছোটোলুকি করা হচ্ছে তা আসলে মানে আমি আসলে মুখ দিয়ে উচ্চারণ করতে পারতেছি না যে এত পরিমাণের ছোট করা হয়েছে। আমি এই ভিডিও বানাতাম না বা এই ভিডিওতে কথা বলতাম না, কিন্তু আপনাদের কাছে অনুরোধ করব, স্পেশালি যারা সাকিবিয়ান আছেন, ফেসবুকে আপনারা যারা অ্যাক্টিভ আছেন, আপনারা ওইসব পোস্টের কমেন্টে গিয়ে যেভাবেই হোক প্রোটেস্ট করবেন, বিষয়গুলোর প্রতিবাদ করবেন, তবে অবশ্যই সেটা শালীন ভাষায়। আমাদের ব্যবহারে, আমাদের আচরণে যেন কেউ বলতে না পারে যে এরা উগ্র, এরা এমনই, এরা সবসময় খারাপ ব্যবহার করে, খারাপ ভাষা বলে, এই টাইপের যেন কেউ কথা বলতে না পারে। আমরা কাউকে সুযোগ দেব না। এই সুযোগে আবার ওই তানভীর তারেকের মতো লোকেরা এসে বলবো যে সাকিবিয়ান রয়েছে, গালিবিয়ান, এই ধরনের কথা যেন তানভীর তারেকের মতো লোকেরা বলতে না পারে। বিষয়টা মাথায় রাখবেন। অবশ্যই আমরা প্রতিবাদ করবো। এই যে আমি এখন কথা বলছি, আমি যে কথাগুলো এতক্ষণ ধরে বলতেছি, কোথাও কিন্তু কাউকে বকা দেয়নি, তবে কথাগুলো কিন্তু আরটিভির সমালোচনা করেই বলতেছি। সো আরটিভিকে বলবো, দেখেন, আপনাদের সারা বাংলাদেশে যথেষ্ট জনপ্রতিনিধি আছে, নিউজদাতা আছে, তাদেরকে আপনারা নিউজ করার জন্য প্রত্যন্ত অঞ্চলে পাঠান, জনদুর্ভোগ বা জনগণের যে দুর্দশা আছে, দুঃখ আছে, সেগুলো তুলে ধরেন। শুধু শুধু শাকিব খানের পিছনে আঙ্গুলি করবেন না। তার মতো একজন নায়ক বাংলা চলচ্চিত্রের নায়কই তো নাই, কেরিয়ারের একটা প্রায় শেষ পর্যায়ে শাকিব খান আছে। আল্লাহ পাক ওনাকে যতদিন বাঁচিয়ে রাখে ততদিনের মধ্যে হয়তো বা আর 5 থেকে 10 বছর তিনি আর কাজ করতে পারবেন, কারণ তার বয়সটা তো বাড়তেছে। সো সেই জায়গা থেকে তার বিকল্প তেমন একটা নাই। এমন হতো যে না, শাকিব খানের বিকল্প 5টা আছে, এক শাকিব খান চলে গেলে আপনাদের সমস্যা নাই, তাহলেও মেনে নিতাম যে না ঠিক আছে, শাকিব খানের পিছে আপনারা লাগেন, কোনো সমস্যা নাই। কিন্তু এক শাকিব খানের কাঁধেই তো ভর করে আমাদের ঢাকায় সিনেমা ইন্ডাস্ট্রি টিকে আছে। এখন ওই টিকে থাকা মানুষটিকেও যদি আপনারা এইভাবে ষড়যন্ত্রের মার পেছে ফেলতে থাকেন, দিন শেষে তো আমাদের ইন্ডাস্ট্রির জন্যই সেটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। পাশাপাশি আমরা যারা লক্ষ কোটি সাকিবিয়ান আছি, শাকিব খানের ভক্ত আছি, আমরা কি বিষয়টিকে ভালো চোখে দেখব? ভালো চোখে দেখব না। এই যে আমি নিজেই গতকালকে থেকে আরটিভির কোনো নিউজ পড়া কিংবা কোনো কিছু থেকে আমি বিরত রয়েছি। জাস্ট যতটুকুই বলতেছি, প্রচার করতেছি, ওটুকু হচ্ছে জনগণকে, জাস্ট সাধারণ মানুষ, সাধারণ যারা সাকিবিয়ান আছেন তাদেরকে সচেতন করার জন্য। দ্যাটস ইট, আর বেশি কিছু না। সুতরাং আপনারা প্লিজ এমন কোনো কিছু নিউজ করবেন না যে নিউজের কারণে শাকিব খানের মতো তারকার, শাকিব খানের মতো একজন নায়কের মানহানি হয়। ব্যক্তিগত আক্রোশ, ব্যক্তিগত শত্রুতা আমি থাকতেই পারে, কিন্তু সেই আক্রোশ শত্রুতামের জায়গাকে এভাবে জনরসে রূপ দিবেন না। শাকিব খান তিনি বাংলা চলচ্চিত্রের অগণিত দর্শকের ভালোবাসায় শিখত, আবার সেই দর্শকের মুখ দিয়েই তাকে যেন গালি শুনতে না হয়। প্লিজ আপনার এই কাজটা থেকে বিরত থাকেন। সাকিবিয়ানদের জন্য আমার একটা বিশেষ বার্তা রইল, আপনারা অবশ্যই এগুলোকে প্রোটেস্ট করবেন, এগুলোকে প্রতিবাদ করবেন। এর বেশি আর কোনো কিছু বলার নাই। সো ভিউয়ার্স, এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।